রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্টে 5 জন নিহতের ঘটনায় শোকে স্তব্ধ বগুড়া। এমন দুর্ঘটনা মানতে পারছেন না কেউই। আয়োজনে গাফিলতিকে দায়ী করে বিচার চেয়েছেন অনেকেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করতেছি। শত শত লোকের যে একটা আনাগোনা, সেখানে একটা অনুষ্ঠান চলছে, যারা স্বেচ্ছাসেবক, সেই স্বেচ্ছাসেবকও আমরা ঠিক মতো একটাও কেউ দায়িত্ব ওইভাবে পালন করেনি। জানা যায় 12 ফিট উচ্চতার রথের উপর ছিল 20 ফিট উচ্চতার চূড়া, আর সড়ক থেকে 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তারের উচ্চতা ছিল 30 ফিট। আয়োজকরা বলছেন 2006 সাল থেকে প্রতি বছর এই উচ্চতার রথ দিয়েই শোভাযাত্রা করে আসছেন। তবে এবার দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটিতে চূড়াটি নামানো সম্ভব হয়নি। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান আয়োজকরা। এই যে নিচে যে ফোল্ডিং করার যে একটা মানে চাকা ছিল, যেটা দিয়ে রথটা উঠায়, মানে ওই নামায় এবং উঠায়, ওই চাকাটা আকস্মিকভাবে কাজ করেনি। যে স্কুল কর্তৃপক্ষ যারা মারা গেছে তাদেরকে আপাতত জেলা প্রশাসকের মাধ্যমে 1 লক্ষ করে টাকা তারা আপাতত ক্ষতিপূরণ হিসেবে দেবে। সোমবার বগুড়ায় পরিদর্শনে এসে রাজশাহী বিভাগীয় কমিশনার জানান তদন্ত কমিটি গঠনের কথা। নিহতদের পরিবারকে 25,000 টাকা অনুদান ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মাসুলটি ছিল এটা কপি কলের মতো ছিল, এটা সময় মতো নামাতে পারেনি, যার ফলে পুরো ঘটনাটা একটা তার ছিঁড়ে গেছে, যেখানে প্রায় 12 কেবির না 11 কেবির একটি ছিল। তো যারা নিহত হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অন্যান্য সহায়তা তো অব্যাহত থাকবে। এদিকে আহত 38 জনের 2 জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর ও 8 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিউজ ডেস্ক, দেশ টিভি।